এই যে রাস্তাতে সব ছেলেরা যে দেখতে পাচ্ছেন যে রাস্তাতে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে তাজিয়া বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, আর একদম কত কি মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, চাঁদা তুলছে। ইসলাম এত নগণ্য, ইসলাম এত অভদ্র একটা ধর্ম নয়। আর শুধুমাত্র এটা যে শুধু মহরম মাসকে কেন্দ্র করে নয়, অনেক জালসাতে আমরা দেখতে পাই জালসাকে কেন্দ্র করে রাস্তাতে দাঁড় করিয়ে দিচ্ছে, ছোট ছোট তালবিলিমকে দাঁড় করিয়ে দিচ্ছে, রাস্তাতে গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে চাঁদা কালেকশন করছে। ঠিক এরকম আর কি নোংরামি আর হতে পারে? এটা একেবারেই নোংরামি, টোটালেই না যায়, একেবারেই না যায়। আরে কালেকশন করতে হবে, একটা জায়গা রয়েছে। যেমন আপনাকে বলি, ইসলাম ধর্মে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য বলছে কিছু দরকার, তো কিছু দরকার বলে সবাই একদম মাল দিতে ভিড়। আরে আব্দুল্লাহ জুলবাচ্চা দাঁড়িয়ে, ওর কাছে কিছুই নেই, ওই ব্যক্তি ওই সাহাবী তিনি চলে গেছেন আল্লাহ রসুলের কাছে দান করতে। আমাদের মধ্যে একটু উদারতা থাকতে হবে। জি, আমাদের মধ্যে একটু উদারতা থাকতে হবে যে আমরা মাদ্রাসা হোক বা মসজিদ হোক কোনো কিছু চাইলে আমরা দিব। কিন্তু অনেক মাদ্রাসা মসজিদ পাচ্ছে, এরপরে ও ভণ্ডামি, রাস্তাতে একদম মানুষকে দাঁড় করিয়ে দিয়ে মোটর বাইক আর ট্রাক হোক যা জাম করে দিচ্ছে, একদম মানুষই যেতে পারছে না, শুধু কালেকশনের ঠেলাতে। কাজেই এগুলো আমাদের একেবারে বর্জন করতে হবে, যেহেতু সমাজে এগুলো আমাদের পারমিশন দেয় না। রাস্তাতে আমাদের কালেকশন করতে হবে। ইসলাম কি আমাদেরকে এইভাবে ভিক্ষা করতে বলেছে? ইসলামকে আমাদেরকে এইভাবে ভিক্ষা করতে বলেছে? আমরা মসজিদের মাদ্রাসার কমিটির আমরা কি করছি? একটু আমরা সজাগ নই? আর আলেমগুলো আছে, ওরাও কিছু বলে না নাকি? ওই আলেমগুলো কি একটু হুঁশ নেই? ওদেরকে বিবেক নেই যে একটু আমাদেরকে তাদেরকে বলি, কমিটিদেরকে বলি যে এইভাবে কালেকশন করা ঠিক নয় গো। রাস্তাতে একদম ভিক্ষা করছে, এইভাবে ভিক্ষা করার জিনা। কে কোন ধর্ম করছে সেটা দেখার দরকার নেই। অনেক টাকা হয়ে গেছে, অনেক, এই আজকে 20,000 টাকা হয়ে গেল, আবার কালকে করি। জি, যতই অষ্ট সম্পদ হয়ে যায়, লাইসাল গিনা আনিল কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা নাফস। অর্থ সম্পদ বেশি হলে সেই সম্পদশালী নয়, যার অন্তর সম্পদশীল সেই হচ্ছে সম্পদশীল। তার মানে একটা লোক যদি কোটি কোটি টাকা সে যদি মালিক হয়ে যায়, কোটি কোটি টাকা সে যদি মালিক হয়ে যায়, তারপরে দেখবেন তার মনে শান্তি নেই। কি হয়েছে? কিছুই নাই, মানে শান্তি পাচ্ছে না। অথচ একটি লোক সে দিনে 300 টাকা ইনকাম করে, ডালি কোদাল নিয়ে মাঠে যায়, কাজ করে, আবার দেখেন বিকালের দিকে সে মাইন্ড ফ্রি করে সে কত বন্ধুদের সঙ্গে চলাফেরা। তার মানে এর অর্থতে বরকত রয়েছে, এই বরকতের কারণে সে শান্তিতে রয়েছে এবং তার পরিবারে চলে, কোনো সমস্যা পড়ে না। আর এর এত টাকা হওয়ার পরেও সে সমস্যায় পড়ছে, তাকে ভিক্ষা করতে হচ্ছে। এই যে অর্থতে বরকত থাকতে হবে। কাজেই আমরা যেই এখন পথ বের করে নিয়েছি যে চাঁদা কালেকশন করতে হবে, রাস্তাতে মানুষদেরকে দাঁড় করিয়ে দিয়ে আর গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে, এই ভণ্ডামে আমাদেরকে সবাইকে ছাড়তে হবে। যতগুলো মাদ্রাসাতে কালেকশন, মসজিদে কালেকশন হয়, এগুলো সব আমাদেরকে বর্জন করতে হবে। আর যদি আপনার কাছে ওইরকম মুহূর্ত পড়েই যায়, যদি আপনাকে এভাবে ধরে চাঁদা চাই, তাহলে আপনি ওখান থেকে গাড়ি থেকে নেমে গিয়ে তাদেরকে 2 ঘন্টার মতো ওয়াজ করেন। আপনি তাদেরকে গিয়ে বলুন, ভাই এটা ইসলামে জায়েজ নয়, আপনি এইভাবে কালেকশন করছেন কেন? তো আজকে মহরম মাস সম্পর্কে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, যে মহরম মাস আসার পরে পরে তাজিয়া বাজা, ঢোল বাজা আর সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো কিন্তু শিয়াদের কাজ। আর আমরা যারা মুসলিমরা, আমরা যারা এই কাজ করি, বুঝে নিতে হবে আমাদের শরীরে শিয়াদের রক্ত রয়েছে। আমরা মুসলমান হতে পারি, আমাদের শরীরে শিয়াদের রক্ত রয়েছে। অতএব আমাদের প্রত্যেকেরই করণীয় হচ্ছে কি, যে আমরা এই শিয়াদের নীতিকে পরিত্যাগ করি, আর ইসলাম যেগুলো আমাদেরকে পথ প্রদর্শন দিয়েছে, ইসলাম যেগুলো আমাদেরকে ফলো করতে বলেছে, ইসলাম যেগুলো আমাদেরকে রীতিনীতি দিয়েছে, সেই রীতিতে আমাদেরকে চলতে হবে। কারণ ইসলাম ধর্ম একটি সৌন্দর্য ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে শান্ত ধর্ম, ইসলাম ধর্ম বিশৃঙ্খলা ধর্ম নয়, ইসলাম ধর্ম ফকিরের ধর্ম নয়। মানে এর জন্যই তো আলেম ওলামাদেরকে আর তালিব ইলমকে ফকির বলে অনেকে, এদের ব্যবহারই দেখে। কাজেই আজকে আমরা সেই দিকে চলে গেছি সম্মিলিত দিনী ভাই, কাজে আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। অতএব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।